আজ পূজনীয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ, যাকে আমরা শশী মহারাজ হিসেবে জানি, ওনার শুভ জন্মতিথিতে ওনার শ্রীচরণে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরামবাগের ইছাপুরের ময়ালে, আর এটাই হচ্ছে শশী মহারাজের জন্মভিটে। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ 1863 সালের 13ই জুলাই বাংলার হুগলি জেলার এক গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। ওনার পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। তিনি কলেজে একজন মেধাবী ছাত্র ছিলেন এবং ওনার প্রিয় বিষয় ছিল সাহিত্য, গণিত এবং দর্শন। তিনি এবং তার চাচাতো ভাই শরৎচন্দ্র পরে শারদানন্দ ব্রহ্ম সমাজের প্রভাবে আসেন। শশী মহারাজ ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেনের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং তার ছেলেদের ব্যক্তিগত শিক্ষক নিযুক্ত হন। 1883 সালের অক্টোবর মাসের একটি নির্দিষ্ট দিনে শশী মহারাজ এবং শরৎচন্দ্র আরও কয়েকজন বালক সঙ্গীসহ মাস্টারমশাইকে দেখতে দক্ষিণেশ্বরে আসেন। শ্রীরামকৃষ্ণ হাসি মুখে তাদের গ্রহণ করলেন এবং আধ্যাত্মিক জীবনে ত্যাগের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলতে লাগলেন। শশী মহারাজ তখন ফার্স্ট আর্টস কলেজে পড়ছিল আর বাকিরা ম্যাট্রিকুলেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। শ্রীরামকৃষ্ণ শশী মহারাজকে জিজ্ঞাসা করলেন তিনি ঈশ্বরে বিশ্বাস করেন নাকি। ছেলেটি অকপট উত্তর দিয়েছিল যে সে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ছিল না এবং তাই সে একভাবে বা অন্যভাবে কথা বলতে সক্ষম ছিল না। উত্তরে গুরু খুব খুশি হলেন। শশী মহারাজ এবং শরৎচন্দ্র শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের দ্বারা মুগ্ধ হয়েছিলেন, যাকে তারা পরবর্তীতে তাদের গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। স্বামীজি বলতেন শশী কেমন স্থান জাগিয়ে রেখেছে। ঠাকুরের মহাসমাধির পর ত্যাগীদের প্রায় সকলেই তীর্থভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। একমাত্র শশী মহারাজই কোথাও যাননি। বরানগরের ওই জীর্ণ বাড়িতে ঠাকুরের অস্থি আগলে থেকে গিয়েছিলেন।